ভবানীপুর কেন্দ্র জোর করে দখল করে নিল শুভেন্দু অধিকারী। এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিং এজেন্ট প্রিয়দর্শিনী। শুনুন তিনি কি বলছেন। लेकिन कागज में कंप्लेन नहीं करेंगे, मेल में कंप्लेन की हम लोग कैसे ईमेल करेंगे? हम लोग का तो फोन अंदर अलाउड ही नहीं है। अभी वोटिंग चल रहा है, 7:30 बजे अभी वोटिंग चल रहा है और वो जो 7:30 बजे इन लोग वोटिंग करवा रहा है वहाँ पे तृणमूल कांग्रेस का, CPM का, इंडिपेंडेंट कोई कैंडिडेट का कोई काउंटिंग एजेंट नहीं है। सिर्फ इलेक्शन कमीशन का ऑफिसर्स 10 जन जो चले गए थे, आप लोग देखेंगे उन लोग फिर उन लोग घुसे और जो CRPF है उन लोग हैं और शुभेंदु अधिकारी और बीजेपी का दीदी को काउंटिंग के वहाँ घुसने नहीं दे रहा है। हम बाहर आ गया बोलने के लिए कि अगर भवानीपुर में, कलकत्ता में ये कर सकता है तो आप सोचिए गांव-गांव में क्या किया। अभी आप बोलिए दीदी को हमला किया है। हाँ, दीदी को धक्का मारा, दीदी को ये किया। ये कौन किया है? बोलिए कौन किया क्या? बीजेपी का गुंडा लोग किया और कौन किया? আমি দিদি কাউন্টিং এজেন্ট হয়ে সকালবেলা থেকে করছি। সকালবেলা থেকে এই কাউন্টিং করবার পরে 9টার সময় 9টা থেকে কাউন্টিং হচ্ছে। যখন 15 রাউন্ড এসছে শুভেন্দু অধিকারী এলো, এসে বললো আমরা জিতে গেছি, বন্ধ করে দাও, বেরিয়ে দাও, তোমরা সবাই বেড়া পাড়া যাই এখান থেকে আমরা কেন যাবো? আমাদের এখনো 4টে রাউন্ড বাকি আছে, আমরা এগিয়ে আসি। তো তখন মমতা ব্যানার্জি আমাদেরকে এমন ধাক্কাধাক্কি করলো, আমাদের এজেন্টকে মারলো। আমার নিজে আমি চেয়ারে বসেছিলাম, আমি নড়বো না, আমি ঝগড়া করবো না, আমি নড়বো না। আমার চেয়ার ধরে টানলো, তুলে আমি চেয়ার থেকে পড়ে গেল, আমার শাড়ি ধরে চুল ধরে টানতে বের করে দিল, আমাকে বের করেছে। উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কি বন্দ্যোপাধ্যায় ভিতরে ঢুকলেন যখন, দিদিকে ঘেরাও করে রেখে দিল। আর ঘেরাও করে তারপরে ধাক্কাধাক্কি করে তারপরে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আমাদের 16 রাউন্ড, 17 রাউন্ড, 18 রাউন্ড, 19 রাউন্ড, 4টে রাউন্ড চলছে। তৃণমূল কংগ্রেসের একটা কাউন্টিং এজেন্ট নেই, কোনো অন্য পার্টির কাউন্টিং এজেন্ট নেই, শুধু ইলেকশনের 10 জন 12 জন অফিসার আছে আর আছে হচ্ছে শুভেন্দু অধিকারী নিজে আর আরো ওনাদের সব। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিচে বসে আছে। আমরা যাচ্ছিলাম যে আপনি কি করে কাউন্টিং শুরু করতে পারেন আমাদের ছাড়া, আমাদেরকে সিআরপি ফাটতে দিল। আপনারা তাহলে এখন কি করবেন? আপনারা ডিও আমাদের বলেছিল যে আপনাদের কাগজগুলো এমনি ছেড়ে দিয়েছে, আমি আপনাদেরকে 2 ঘন্টার মধ্যে কাগজ করে দিচ্ছি, তারপরে কাউন্টিং শুরু করবো। ডিও নিজে পালিয়ে